ঠিক যে কথা আপনাদের বলছিলাম, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে এসমা জারি নয়, কিন্তু বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছেন আজ আরো একবার যে কাজে ফিরুক জুনিয়র চিকিৎসকরা। এর আগেও একাধিকবার আবেদন করেছিলেন, আজ আরো একবার সাংবাদিক বৈঠকে। এই বৈঠক না হওয়ার পর সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কাজে ফিরুক জুনিয়র চিকিৎসকরা। কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। It never happens anywhere. ইউপিতে 6 মাস আটকার করে দিয়েছিল, র্যালি ব্যান করে দিয়েছিল এবং এমার্জেন্সি সমস্ত ডিউটি ব্যান করে দিয়েছিল স্ট্রাইক করবার। এই ফেব্রুয়ারি মাসে আমাদের হাতে এসমাও আছে, সবকিছু আছে, কিন্তু আমি করব না, কারণ আমি এমার্জেন্সি সাপোর্টার নই, আমি এসমা সাপোর্টার নই, আমি দানবিকতার সাপোর্টার নই, আমি একজন মানবিক মানুষ। আর আন্দোলনে আমার জন্ম হয়েছে, আমি আন্দোলনকে সম্মান দিতে জানি। 3 দিন অপেক্ষা করেও উদ্যোগ ব্যর্থ, জনগণের কাছে ক্ষমা চেয়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে গেলেও বৈঠকে ঝোঁকেননি আন্দোলনকারীরা। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়, অপেক্ষা করলেও আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়, সাফ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এরপর কি হবে আরো বিস্তারিত সোমরাজ আমাদের জানাতে পারবে। সোমরাজ, 3 দিন অপেক্ষা করেও আজ দেখা গেল যে উদ্যোগ ব্যর্থ হলো, তাহলে কি আর বৈঠকে থাকবেন না মুখ্যমন্ত্রী? দেখুন, সেটা কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেনি যে তিনি আর থাকবেন না। তিনি আজ সাংবাদিক সম্মেলনের পরে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে বলেছেন যে আলোচনার রাস্তা খোলা রয়েছে, যদি তাদের তরফে প্রস্তাব আসে বা রাজ্য সরকারের তরফেও যদি আলোচনার জায়গা খোলা থাকে বা তারা যদি মনে করে আলোচনা করা প্রয়োজন, সেই মোতাবেক পদক্ষেপ নিক মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি। সেই নির্দেশ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে গেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে, এবং আলোচনার রাস্তা রাজ্য সরকারের তরফে খোলা রয়েছে। যে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও দিয়েছিলেন, আজকেও সেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি যে তিনি আর থাকবেন না। তিনি রাজ্যের মুখ্য সচিবকে বলেছেন যে আলোচনার রাস্তা খোলা রাখতে, যদি তারা আলোচনায় আসে অবশ্যই তার ব্যবস্থা করতে। অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের কাছে বার্তা দিয়ে রাখা হয়েছে যে রাজ্য সরকার সবসময় আলোচনার জন্য প্রস্তুত, যদিও তারা সুপ্রিম কোর্টের যে ডেডলাইন ছিল 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে হবে, কিন্তু তারপরও তারা কাজে যোগ দেননি, কর্মবিরতিতে রয়েছেন। সেই জায়গা থেকেই রাজ্য সরকার এখনো মানবিক রয়েছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। তারা নবান্ন সভাঘর পর্যন্ত বৈঠকে যোগ দিলেন না, তাদেরকে ছোট ভাই বোন বলে সম্বোধন করলেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে আলোচনার রাস্তা যে খোলা রয়েছে সেই বার্তাও দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ সোমরাজ, এখনো মানবিক রাজ্য সরকার কোনো পদক্ষেপ নয় জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে, স্পষ্ট জানানো হয়েছে আজও। বেশ, আমি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি যারা আছেন তাদের বলে দেবো, যদি এরপরেও তারা বসতে চান আপনারা বসুন তাদের সাথে। আমার দিক থেকে আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম। I tried my best to sit with the junior doctors. I spent 3 days for them, waiting and waiting that they should have come, they should have settled their problem. Even when they didn't accept the verdict of the Supreme Court, instead of that also,